ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন রামপাল উপজেলার কাটাখালী তাওহিদি জনতা। শুক্রবার আসর নামাজের পর পেরিখালী ইউনিয়ন সর্বস্তরের প্রতিবাদী ও মুক্তিকামী জনতার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে আসরের নামাজের পরপরই বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা কাটাখালী বাজার চত্বরে একত্র হন। বিকেল ৫টার দিকে সেখান থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ২০০ মিটার ব্রিজ গোল চত্বরে সমাবেশে মিলিত হন। সমাবেশে মাওলানা গোলাম মাওলা, মাওলানা আলামিন হাওলাদার, হাফেজ কাউসার হুসাইন, মাওলানা কাজী জিয়াউর রহমান, মোহাম্মদ মাহমুদ খান, মোহাম্মদ সোহাগ আকুন, তৌহিদ হাওলাদার ছোট বক্তব্য দেন। এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মানুষ ও শিশুদের উপর ইসরায়েলি বাহিনী যে নৃশংস গণহত্যা চালাচ্ছে তা ইতিহাসে নজিরবিহীন। জাতিসংঘ বর্বর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে নীরব ভূমিকা পালন করছে। তারা ইসরায়েলি বাহিনীর অগ্রাসনের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হয় এবং বাংলাদেশে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান। আমরা জানি যে বিগত সাহারির সময়, রমজানের সময় ওই ফিলিস্তিনের ছেলেরা, ফিলিস্তিনের লোকেরা তারা ইফতার করতে পারেনি। তারা ঘাস খেয়ে খেয়ে ইফতারি করেছে, ঘাস খেয়ে খেয়ে ছেড়ে খেয়েছে। আমরা যদি আমাদের জায়গা থেকে একটু দাঁড়িয়ে এটাই ভাবি যে বাবুল পেট্রোল যদি ভাত না পাই, আমরা যদি খাদ্য না পাই, তাহলে আমরা যখন ঘাস দিয়ে ইফতারি করবো, ছেড়ে করবো, তাহলে আমাদের বিবেকটা কোথায় দাঁড়ায়? এই জন্য আমরা হাজার হাজার মাইল দূরত্ব হওয়া সত্ত্বেও আমাদের হৃদয় ব্যতীত হচ্ছে একজন মুসলমান অকাতরে, অনাদরে, অবহেলায়, নির্বিচারে যেখানে খুন করছে ইহুদিবাদী সংগঠন, যারা কোরআনের ভাষায় আল্লাহ বলে দিয়েছেন ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়া, মুসলমানদের একমাত্র প্রধান শত্রু হচ্ছে ইহুদি এবং নাসারা। আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমাদের দায়িত্ববোধ থেকে আমরা জার্মার স্থান থেকে যতদূর সম্ভব আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে যাব। এক মুসলমান আর এক মুসলমানের ভাই, সুতরাং যখন এক মুসলমান কষ্টে থাকবে তখন আমরা তাদের সাহায্য সহযোগিতা করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। মা বোনদের যে কোল খালি হচ্ছে এবং মা বোনও নির্যাতিত হচ্ছে এবং আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এই দৃশ্য দেখে আমরা আর কখনো ঘরে বসে থাকতে পারি নাই। আপনাদের কাছে বলতে চাই, সৌদি আরব আপনি আমাদের মেরুদণ্ড, আপনার বুকে আমাদের কাবা শরীফ, তাই আপনি অতি বিলম্বে ওই নেতাগুলোর কাছে তেল বিক্রি বন্ধ করে দেন। আমাদের ইমানি দায়িত্ব হিসেবে আমরা আজকে সমবেত হয়েছি। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে একটাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আজকের থেকে ইসরায়েলের সকল পণ্য আমরা এখনই বয়কট ঘোষণা করলাম। শেষে সকল শহীদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ রহমাতুল্লাহ। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।